গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌমেন, আর তোমরা দেখছো গার্ডেনিং উইথ সৌমেন। আমার বাগানে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তো আমি বেসিক্যালি ভিডিওগুলো বানাই যারা সেইভাবে বাগান তৈরি করতে পারে না, বা বাগান তৈরি করার সেইভাবে অভিজ্ঞতা নেই, একেবারে নতুন বাগানি, যারা অত পরিচর্যা করতে পারবে না, সময় দিতে পারে না, তারাও যাতে খুব ইজিলি গাছ করতে পারে, তার জন্য খুব সহজ পদ্ধতিতে ভিডিওগুলো বানাই। কীভাবে তারা কোনো পরিচর্যা ছাড়াই খুব সহজে অল্প পরিচর্যায় ভালো গাছ করতে পারবে, সেগুলো নিয়ে। তো বন্ধুরা দেখো, এগুলো সব আমার মাদার প্ল্যান্ট, আগের বছরের গাছ। এর থেকে আমি চারা বানাবো। আপনারা অবশ্যই এই বর্ষাকালে যারা এখনও চারা তৈরি করতে পারেননি বা চারা বসাননি, অবশ্যই বাজার থেকে চারা কিনে নিয়ে আসুন যাদের নেই। আর যাদের মাদার প্ল্যান্ট আগের বছরে সংগ্রহ করে রেখেছেন, তারা অবশ্যই এই সময় চারা তৈরি করে নিন। তো দেখুন, এটা তো পুরো ঝাড় হয়ে গেছে। তো এখান থেকে আমি ডগা কাটবো এইভাবে কয়েকটা ডগা আমি কেটে নেব, দেখাতে সুবিধা হয়। তো যারা প্রফেশনালি অনেক ভালো চন্দ্রমল্লিকা তৈরি করেন বা চন্দ্রমল্লিকা নিয়ে কাজ করেন, তারা অনেক আগে থেকে চন্দ্রমল্লিকা তৈরি করছেন, শুরু করে দিয়েছেন অনেক আগে থেকে। করেননি এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য, তারা খুব ইজিলি চারাগুলো তৈরি করে নিতে পারেন বাজার থেকে না কিনে, যাদের কাছে আগের বছরের মাদার প্ল্যান্টগুলো রয়েছে সংগ্রহ করা তারা। তো বন্ধুরা, এই চারাগুলোকে আমি এখানে দেখুন কিছু চারা লাগানো আছে। তো এই চারাগুলোকে এইভাবে আপনারা, এটা দেখুন একটা ছোট বাটি, তো এতে শুধুমাত্র বালি দেওয়া আছে। এইভাবে বসিয়ে দেবেন। আর অবশ্যই যেন যে গামলাতে বসাবেন তাতে যেন জল নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে। জল জমে থাকলে কিন্তু চন্দ্রমল্লিকা পচে যাবে, আপনার রুট বেরোবে না। তো এইভাবে আপনারা বালিতে পুঁতে দেবেন। এইভাবে প্রতিটা চারা, আপনি যতগুলো চারা তৈরি করবেন প্রতিটা চারা এইভাবে বালি থেকে পুঁতে দেবেন। তো বাস, আর কিছু করতে হবে না। পুঁতে দিয়ে সামান্য জল দিয়ে দেবেন, দিয়ে শেডের নিচে রাখবেন। কারণ বাইরে রাখলে যে বৃষ্টি হবে, সেই বৃষ্টির জলে গাছের গোড়া বা পাতা সব পচে যেতে পারে, আপনার রুট বেরোবে না। তো আমি বলবো, জল দেওয়ার পরে কিছুদিন শেডের নিচে রাখুন, জল শুকিয়ে গেলে আবার জল দিন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কাটিং করেছি, দেখুন হালকা রুট দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন। গাছগুলো দেখুন একেবারে আছে। তো এইভাবে আপনারা ছোটো ছোটো কাপেও বালি ভরে আমি যেভাবে দেখালাম সেইভাবে চন্দ্রমল্লিকা ডালগুলো পুঁতে দিতে পারেন। চলুন এটাকে তুলে আপনাদের দেখাচ্ছি এর মধ্যে থেকে রুট বেরিয়েছে কিনা। দেখুন বন্ধুরা, রুট বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন কত রুট বেরিয়েছে। এটা এখনও বেরোয়নি, সবে একটা মাত্র রুট বেরিয়েছে।
একটা দেখুন 2-3টে রুট বেরিয়েছে। তো আপনারা এইভাবে চারা তৈরি করে নিতে পারেন। এখানে দেখুন প্রত্যেকটা চারা এইভাবে বালিতে দেওয়া দিয়ে এইভাবে রুট তৈরি করা। এবার এগুলোকে ছোট ছোট 2 ইঞ্চি পটে শিফট করে দিলেই আপনার গাছ দাঁড়িয়ে যাবে। তারপর আপনারা আস্তে আস্তে টপ চেঞ্জ করবেন যত গাছ বড় হতে থাকবে। তো এইভাবে আপনারা পট গাছগুলো তৈরি করে নিন। কিন্তু বারবার বলছি, এই ভিডিওগুলো চন্দ্রমল্লিকা এক্সপার্ট বা বাগানের এক্সপার্ট যারা তাদের জন্য না, যারা খুবই সাধারণ কোনো পরিচর্যা ছাড়াই বাগান তৈরি করতে পছন্দ করেন বা সময় দিতে পারেন না বাগানের জন্য, তাদের জন্য কীভাবে প্রত্যেকটা গাছে মিনিমাম 6-3 ফুল পেয়ে যাবেন, সেসব বাগানীদের জন্য এই ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন আর বাগান তৈরি করতে থাকুন। আর পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। ততক্ষণ টাটা।